হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বোয়াল মাছের আলু দিয়ে ঝোল। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে বোয়াল মাছ, টুকরো করে কেটে রাখা আলু, তেজপাতা, গরম মশলা, লাগছে আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, টমেটো বাটা, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা। প্রথমে মাছগুলোতে দিচ্ছি সর্ষের তেল, এরপর দিচ্ছি নুন আর হলুদ। এগুলো একসাথে মেখে নিব। এবার কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হতে হতে আরেক কড়াইয়ে আমি টুকরো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এখন কড়াইয়ে ফোড়ন দিচ্ছি তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। এরপর দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে টমেটো বাটা বাদে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা 3-4 মিনিট কষানোর পর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি টমেটো বাটা। এখন আরও 2-3 মিনিট মশলা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে ঝোলের জন্য 2 মগ জল দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ভেজে রাখা মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই রান্না তৈরি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।